আহা, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন, কিন্তু কখন যে সকাল হয়ে গেল তা বুঝতেই পারিনি। এ তো আমাদের অষ্টমীর মাহাত্ম্য। কি হলো গো চম্পা মাসি? ওরে মা, তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, এরপর আমাদেরকে কে কাঁদাবে আর কেই বা হাসাবে বলতো? অমন করে বলছো কেন? আমি কি বরাবরের জন্য চলে যাচ্ছি নাকি? এই যখন স্কুলে গরমের ছুটি পড়বে, পুজোর ছুটি পড়বে, তখন আমি আসব তোমাদের কাছে। তুই আসবি তো মা? অষ্টমীকে কে আটকাবে শুনি? অষ্টমী, অষ্টমী বলি তোর হলো? এবার তো তুই ট্রেন মিস করবি। 10টায় ট্রেন, এখন তো 7টা বাজে। তুই তো কাল রাত থেকে বাড়ি ফিরিস নি মা। বাবা, আমার হয়ে গেছে, আর আমি বাড়িতে সবকিছু গুছিয়ে রেখেই এসেছি। আসি গো। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, সাবধানে থেকো। হ্যাঁ, আমি আসছি। আমি যাচ্ছি, কিন্তু তোমাদের যত্নের কোনো ত্রুটি হবে না, দেখো। অষ্টমী, বলো। তোর মা কিন্তু রাগ করে আছে। বাড়ি গিয়ে ছট করে রেডি হয়ে নিবি, নাহলে দুজনের কপালে কিন্তু দুঃখ আছে। তোকে তো আবার নাকে মুখে গুজে এই স্টেশনে ছুটতে হবে ট্রেন ধরার জন্য। আচ্ছা বাবা, মা আজকে কি রান্না করেছে গো? আরে কি গো? বাবা, এই গড়িটা তো সরু, এতে যে সাইড দেবো, কিন্তু এতে সাইড না দিলে আমার মাথা খেয়ে নিচ্ছে। একটা পারিস না বড় বাপ। বাবা বাবা, ওঠো তুমি। বাবা, তোমার লাগেনি তো? না রে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তোমার সত্যি লাগেনি? দাঁড়া দাঁড়া। ওঠো বাবা। বাবা, বাবা তোমার কোথায় লেগেছে বলো না বাবা। আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তুই চ, তোর দেরি হয়ে যাবে। তুমি সত্যি ঠিক আছো তো বাবা? আমি ঠিক আছি, আমি ঠিক আছি মা। আগে গাড়িটা দাঁড় কর, তো দেরি হয়ে যাবে। তুই চ চ চ চ। বাবা, তুমি পেছনে বসো। অষ্টমী, অষ্টমী, এসব করতে যাস না, তোর কিন্তু দেরি হয়ে যাবে। আমি বলছি টাইম কম, সেটা তুমিও জানো, আমিও জানি। ওঠো। অষ্টমী, মা মা কথাটা মন দিয়ে শোন মা। মা, আরে ছাড় না সব ঝামেলা, বাদ দে ছেড়ে না। দিতাম বাবা, ছেড়ে দিতাম, যদি ওরা আমার বাবাকে অপমান না করতো। এত বড় সাহস, নিজেরা অসভ্যতা করবে আর আমার বাবাকে অপমান করবে। ওদেরকে তো আমি ছাড়বো না। অষ্টমীর বাবাকে অপমান করার ফল কি হতে পারে সেটা আমি আজ ওদের বোঝাবো। তুমি ওঠো বাবা, বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবধানে 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 মা। মানে আস্তে চালা মা, মা আস্তে চালা মা, তো দেরি হয়ে যাবে। তুই এসব ছাড়, এদেরকে ছাড়, তুই আস্তে চালা মা। বাবা, দরকার হলে আমি চাকরি ছেড়ে দেবো, কিন্তু যারা আমার বাবাকে অপমান করেছে আমি তাদেরকে ছাড়বো না। মা অনেকটা স্পিড বেড়ে গেছে মা, আস্তে 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 আস্তে। কি করছিস? কি করছিস? কি হলো? সামনে দাঁড় করা কেন স্কুটারটা? একটা বয়স্ক মানুষকে সাইডে চেপে ফেলে দিয়ে গালাগাল করে খুব হিরোগিরি হচ্ছে না? এক্ষুনি ক্ষমা চাও আমার কাছে। কেন রে, তোর বাবা কোন শান্তি গোপাল?
ওর কাছে ক্ষমা চাইতে হবে? শোন 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 শোন, ঝামেলা করে লাভ নেই মা, চল আমরা বাড়ি চলে যাই, চল। আয় 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 আয়। দাঁড়াও বাবা, ভদ্রভাবে বলছি ক্ষমা চাও। চাইবো না। কি করবি তুই? যেটা করতে পারি সেটা দেখাতে চাইছি না বলি, যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর। কি করছিস? না রে, করবো না। আর একবার বলবো, ক্ষমা চাও, নইলে আমার নামও কিন্তু অষ্টকর। অসময়ে সন্ধি পুজো দেখিয়ে ছেড়ে দেবো। ভয় পেয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছে। চাইবো না ক্ষমা। কি করবি তুই? বল না কি করবি? বাবা চলো চলো। সে ভালো, আয় 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 আয়, চলে আয়। ও শান্তি করিস না মা, আয় আয় আয়। তোর আবার দেরি হয়ে যাবে, চলে আয় চলে আয় চলে আয়। আরে তো পালিয়ে গেল রে, এবার ডায়লগ দিচ্ছিল ক্ষমা চাও। চল তো, যত ফালতু টাইম হয়েছে। এত বড় সাহস আমার গাড়ির কাজ ভাঙে? বলো বলো, ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কোনোদিন হবে না। বলো। দেখলে তো, দেখলে তো যে অষ্টমী কি করতে পারে। এরপর থেকে আর কোনোদিনও কাউকে হ্যারাস করার আগে এটা এটা মাথায় রেখো। এক হাতে তার ঝলসে ওঠে ন্যায়ের তরবারি, অন্য হাতে আঁকড়ে রাখে সংসার আর বাড়ি। যার গলায় অমন সুন্দর কীর্তনের সুর, সেই আবার অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরছে। তোকে দেখে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই রে মা। সেটাই তো স্বাভাবিক বাবা। এদেশেই যে মহাপ্রভু জন্মেছিলেন, উনি যেমন কৃষ্ণ নাম করতেন, উনি তেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করতেন। আর আমি যদি এখন চোখের সামনে অন্যায় দেখেও চুপ করে থাকি, তাহলে যে ভগবানকে অপমান করা হবে বাবা। দেখি 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 দেখি। দেখ দেখ। কিরে বেলি? এই তো বাবা। চলো। কিরে বেলি? না দাঁড়াও, দেখছি, খুঁজছি। দেখ দেখ। ওই যে বাবা, বসো বসো বসো। বস। অষ্টমী, হ্যাঁ, এই বলো। তোর লাগেজ আমি তলায় ঢুকিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। খেয়াল রাখবি, ঠিক আছে? হ্যাঁ, আসা। এদিকে দেখ, এই যে এই কৌটোটার মধ্যে দাঁড়া দেখাচ্ছি আমি। এখানে আমি লুচি আর আলুর দম করে এনেছি। আমার কথাটা শোন না, গাড়ি চলতে শুরু করলে আগে ওটা খেয়ে নিবি, বুঝলি তো? ঠিক করে সকাল থেকে কিছু খাসনি, আমার তো কোনো কথাও শুনিস না তুই। আমার আর ভালো লাগে না তোকে নিয়ে। আর এই দেখ এইখানে, দেখ আমি না নিজের হাতে তোর জন্য নাড়ু করে এনেছি। হ্যাঁ, নাড়ুটা একটু রেখে রেখে খাবি কেমন? হ্যাঁ, আর এই দেখ এইখানে যে কৌটোটা আছে এর মধ্যে বাদাম বিস্কুট আছে। বাদাম বিস্কুটটা কিন্তু হ্যাঁ, একটু থামো এবার। তুমি জল খাও। একটু জল খাও, জল খাও। বাড়ি থেকে
থেকে বেরিয়ে এত তাড়াহুড়ো করতে করতে এসছি না, হাঁপিয়ে গেছি আমি একবারে। আর শোন, এই যে আমি এখানে বলি? হ্যাঁ এবার আমি বলি, এই কৌটোটার মধ্যে আছে আমার প্রিয়, আমার মায়ের হাতের বানানো চিড়ে আর মুড়ি মোয়া। বাবারে বাবা, আমার মুখস্থ হয়ে গেছে মা। মা, তুই কিন্তু একেবারে জেদ করে আমাদের যেতে দিলি না। দেখ ওখানে গিয়ে একা একা কি করবি, আমি বাবা, চিন্তায় পড়ি। তোমার মেয়ে কি এখনো সেই ছোটটা আছে? মোটেই না, সে এখন চাকরি পেয়েছে স্কুলের দিদিমণি। জানি মা, সবটা জানি, এবং এই কারণে তোর মা আর আমি তোর উপর গর্বিত। এবং এটাও জানি মা যে তুই ওখানে গিয়ে একা হাতে সবটা সামলে নিতে পারবি। কিন্তু কি বলতো, আমরা গিয়ে যদি ওখানে একটু গোছগাছটা করে দিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের মনে একটু শান্তি হতো। বাবা, আমার কথাটা শোনো। ওই যে ওখানে যে স্কুলের দপ্তরি আছেন না, সাধন বাবু, ওনার সাথে আমার কথা হয়ে গেছে। উনি সব ঠিক করে রাখবেন, আমি গিয়েই তোমাদেরকে ফোন করব। আর একবার গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপর মাকে আর তোমাকে ওখানে নিয়ে যাব। তোমরা কি ভেবেছিলে বলো তো, যে তোমরা ওখানে যাবে, আমি তোমাদেরকে ঘর দেখাবো, তোমরা সমস্ত কিছু গুছিয়ে দেবে, আর আমি সেখানে থাকা শুরু করবো, তাই তো? না, সেটা তো হবে। অষ্টমী ওরকম মেয়ে, আমি নিজের কাজ নিজে করবো বাবা, তুমি চিন্তা করো, আমি সব সামলে নেব। আর আমি ঘন ঘন ফোন করবো। হ্যাঁ, ঘন ঘন ফোনটা কিন্তু করব। মা, তুমি আবার কাঁদছো? কাচ্ছি কোথায়? আমি কাচ্ছি না তো, দেখ কাচ্ছি না। দেখো, তোমরা দুজনে যদি এরকম কান্নাকাটি করো, তাহলে কিন্তু আমি যাবোই না। আরে চুপ করে বসে খালি, কেঁদো না। এরকম কথা বলে নাকি? আচ্ছা আমার দিকে তাকা, আমি আর একটুও খাচ্ছি না। হ্যাঁ, একটু না। এই অষ্টমী, আমার কথাটা শোন। ও নবগ্রামে না বৌরানীর মন্দির খুব জাগ্রত, বিখ্যাত মন্দির ওখানে। ওইখানে গিয়ে আগে মায়ের মন্দিরে একটা পুজো দিবি, কেমন? ভুলিস না যেন, মনে করে পুজোটা দিস। আচ্ছা বাবা, দেবো দেবো। শোনো, তোমার মেয়ে আর যাই ভুলে যাক, পুজো দিতে অন্তত ভুলবে না, বুঝতে পেরেছো? দিয়ে দেবো। এই হুইসেল বাজে গেছে, চলো চলো, উঠতে আমাদের নামতে হবে, নামতে হবে। চলো, এসো এসো এসো। আমার কথাটা শোন, না না, এসো এসো। আমার কথাটা শোন। অষ্টমী সাবধানে থাকবে, ঘন ঘন ফোন তোমরা 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 আমার কথাটা সাবধানে শোন, থেকো। ঠিক করে খাওয়া আরে, দাওয়া করবি। হ্যাঁ, আর শোন, অচেনা লোকেদের সঙ্গে যেতে সাথে কথা বলতে হবে না, না, বলবে না, বুঝলি? বলবে না, চলো হ্যাঁ, চলো এসো, চলো এসো। ঠিক করে খাওয়া দাওয়া করবি কিন্তু তুই, হ্যাঁ? এসো এসো, নামো নামো, ট্রেন ছেড়ে দেবে, এসো এসো। দাঁড়াও, নামছি, সাবধানে। গেটের সামনে দাঁড়িয়ে থাকলে হয় নাকি? দেখি। মন খারাপ করো না অলকা, আমরা তো জানতামই, বলো মেয়েকে একদিন আমাদের ছেড়ে দিতে হবে। মেয়ে আমাদের অনেক বড় কাজে যাবে। এই তো সুবিনয়, সুবিনয়, এই হাসপাতালে আমি তোকে সব থেকে বেশি বিশ্বাস করি, তাই এই বাচ্চাটাকে আমি তোর হাতে তুলে দিলাম। আর একটা কথা, এর কথা আর এসব কথা গোলাপ করেও যেন কেউ জানতে না পারে। সবাই যদি আমাকে জিজ্ঞেস করে, তখন ওসব নিয়ে তোকে ভাবতে হবে না সুবিনয়। আর এই মুহূর্তে এই হাসপাতালের চাকরি ছেড়ে তুই কলকাতায় চলে যাবি, আর ওখানকার চাকরির ব্যবস্থাও আমি করে দেবো তোকে। ডাক্তারবাবু, আমি যা বলছি ঠিকই বলছি। আচ্ছা আচ্ছা সুবিনয়, তোর তো নিঃসন্তান, তুই এই বাচ্চাটাকে তোরা নিজের পরিচয় মানুষ করিস, সুন্দর করে মানুষ করিস। হ্যাঁ, আরেকটা কথা, এই বাচ্চাটা বৌরানীর নির্বাচিত, এই মেয়ে ঈশ্বরের নির্বাচিত। মনে রাখবি, 23 বছর বাদে একে তোদের ছেড়ে দিতে হবে। অনেক বড় কাজ ওর বাকি আছে, সেই কাজ ওকে করতে হবে। এর বেশি আমি তোকে আর কিছু বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি যা বললাম তুই তাই কর। হ্যাঁ, ঠিক আছে ডাক্তারবাবু, আপনি ঠিক যেমন বলছেন আমি ঠিক তেমনটাই করবো। হ্যাঁ, আর শোন, আজ দুর্গা অষ্টমী। হ্যাঁ,
এই শুভ দিনে ওর জন্ম, ওর নাম দিস অষ্টমী। ডাক্তারবাবুর কথাগুলো মিলে গেল, তাই না? সেই জন্যই তো আমার আরো ভয় করছে গো। তোমার মনে আছে ওর 5 বছরের জন্মদিনের কথাটা? অষ্টমী দুধটা খেয়ে নে, এরকম করে না, আমার কথাটা শোন। আরে এত দুষ্টামি করিস না। আমি এখন দুধ খাবো না, এখন আমার খেলার সময়। আমার কথাটা শোন। আস্তে পড়ে যাবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে এক গ্লাস দুধ খেতে কতক্ষণ লাগে? মা পড়ে যাবে, পড়ে। আচ্ছা 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 আচ্ছা, গরম দুধ গায়ে পড়ে। আচ্ছা মা, তোমাকে মা যখন বারে বারে বলছি কেন দুধটা খেয়ে নিচ্ছ না? হ্যাঁ, আর অলকা তুমিও কিন্তু পারো বটে। হাসছো তুমি? তুমি না ওকে আদর দিয়ে বাঁদর করেছো, জানো তো? আমার কথা শোন মা, শোন, দুধটা খেতে 1 মিনিট লাগে না, দেখ তুই এক্ষুনি হয়ে যাবে। আরে শোন না, ভিক্ষে দে রে মা, ভিক্ষে দে। জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়। ভিক্ষে দে। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। বৌরানী কে গো? সবাই বলে মা দুর্গার আরেক রূপ হচ্ছে বৌরানী, কিন্তু আসলে বৌরানী হলেন পবিত্রতা, শান্তি, রাত কেটে নতুন দিনের আলো, ঠিক যেমন তুমি। আমি? তুমি বড় হলে বুঝবে। যাও, এখন খেলতে যাও। আচ্ছা। ও তো তোর নিজের মেয়ে না। তবু যে তুই ওকে যত্ন করিস আমি জানি। কে আপনি? ওকে খুব যত্ন করিস, কিন্তু সবার থেকে আলাদা। ওকে ওকে পাওয়ার পর থেকে সেই জন্য তো খুব ভয় হয় মা। ওর কোনো বিপদ হবে না তো? স্বয়ং বৌরানী যাকে নির্বাচন করেন তাকে যে অনেক পরীক্ষা দিতে হয়। নির্বাচনে যে ভুল নেই তা প্রমাণ করার দায়িত্ব নির্বাচিত। ওর দুর্বলতাই ওর শক্তি, আর ওর শক্তি ওর দুর্বলতা, বুঝলি? সে কথা মনে পড়লে আমার এখনো ভয়ে গায়ে কাঁটা দেয়। আমি তো মা, আমার তো মেয়েটার জন্য চিন্তা হয়। বলো অলকা, চিন্তা করে কি আমরা কিচ্ছু আটকাতে পারবো বলো? এ সবই হলো ওর নিয়তি। না হলে এত জায়গা থাকতে শেষমেশ নবগ্রামেই বা ওর কেন পোস্টিং হবে বলো? মা 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 কি করছিস? মনে চাপু কি হয়েছে বল? মা, আমি চাকরি পেয়ে গেছি। তাই? এই দেখো, আমি জানতাম তুই চাকরি পাবি। শোনা মেয়েটা, দেখি। হ্যাঁ রে অষ্টমী, বলছি কোন স্কুলে চাকরি পেলি তুই?
সেটা তো জানি না মা, তবে জানো তো লিস্টে না একদম প্রথম দিকেই আমার নাম আছে। মনে হয় কলকাতাতেই পোস্টিং হবে। একদিকে ভালো হয়েছে বলো, তোমাদের কাছাকাছি থাকতে পারবো। হ্যালো, শিক্ষা দপ্তর থেকে বলছি, একবার আমাদের আলিপুরের অফিসে আসতে পারবেন? এই রাজ্যব্যাপী পরীক্ষার প্রথম কয়েকজন আপনারা, হিসেব মতো আপনাদের পোস্টিং আপনাদের পছন্দ মতো জায়গায় হওয়া উচিত। কিন্তু এবার সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এই রাজ্যের যে স্কুলগুলোর রেজাল্ট খারাপ সেখানেই বেস্ট টিচারদের পাঠাতে চাইছে। তাই আমরা ঠিক করেছি যে আপনাদের পোস্টিং লটারির মাধ্যমে হবে। এই বলে কিছু চিরকুট আছে, আপনারা সবাই একটা করে চিরকুট হাতে তুলে নিন। যার হাতে যে স্কুলের নাম উঠবে তাকে কিন্তু সেখানেই যেতে হবে। নবগ্রাম, ভালোই হয়েছে নবগ্রাম যাচ্ছে। আজ আমার ছেলেকে বাঁচালে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আজকে না থাকতে তাহলে। না না, কিচ্ছু হতো না। কি বলছেন আপনি? গৌরানীর মন্দিরে এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না। আপনি একদম ভয় পাবেন না। ওই দেখি। কিরে, কি হয়েছে তোর? কোথাও লেগেছে তোর? ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হয়নি। জয় ঠাকুর পুরুষোত্তম সিংহের জয়। 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 পুরুষোত্তম সিংহের জয়। জয় ঠাকুর পুরুষোত্তম সিংহের জয়। জয়ধ্বনিতে এইরা কেউ যদি দেখতে পায় তুই চুপ করে দাঁড়িয়ে আছিস, তাহলে কিন্তু অশান্তি শুরু হয়ে যাবে। পুরুষোত্তম সিংহের নামে জয়ধ্বনি দেবার আগে আমার যেন জিভ খসে যায়। এইরা এসব কি কথা বলছিস তুই? উনি তো তোর বাবা হন। বাবা, এমন বাবা যেন কারণ
গো ওকে ডাকো। এই মেয়ে, তুমি নবগ্রাম যাবে তো? হ্যাঁ, নবগ্রাম এসে গেছে না? এই ট্রেন তো নবগ্রাম যাবে না, তোমাকে মঙ্গলপুরেই নামতে ও হবে। হ্যাঁ, তাই তো। এই ট্রেনটা তো নবগ্রাম অব্দি যাবে না, মঙ্গলপুর নাম। আসলে কি বলুন তো, আমার না চোখটা একদম লেগে গেছিল। আর 4-5টা স্টেশন পরেই কিন্তু মঙ্গলপুর। ওখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না। তোমার ব্যাগ ট্যাগ আছে তো? তৈরি হয়ে নাও। এই চলো, আমাদেরও এগোতে হবে তো। চলো চলো চলো, এসো।